আজ যারা ফিলিস্তিনের প্রিয়জন হারাচ্ছেন তাদের কান্না হয়তো আপনার চোখে পড়ে না, কিন্তু সেই কান্নার সুর আজকের নয়, হাজার বছরের ইতিহাস পাতায় যেন জমে আছে রক্তপাতের গল্প হিসাবে। আজ আমরা জানবো সেই ইতিহাস যার ছায়া আজও রক্তমাখা। ফিলিস্তিন নামটি এসেছে রোমানদের দেওয়া প্যালেস্তিনা শব্দ থেকে। এর আগে এই অঞ্চলের নাম ছিল কেনান। খ্রিস্টপূর্ব 1800 থেকে 1500 সালে আব্রাহাম নামে একজন ধর্মপ্রচারক এই অঞ্চলে আসেন। তাকে ইহুদি, খ্রিস্টান, মুসলিম এই তিন ধর্মেই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হিসাবে মনে করা হয়। এরপর হিব্রু সম্প্রদায় এই স্থানে দুটি রাজ্য গড়ে তোলে। একটির নাম হয় ইসরায়েল, আরেকটির নাম হয় জিহুদা। পরে একে একে আসে ব্যাবিলিয়ান, পারস্য, গ্রিক, রোমান সাম্রাজ্য। 70 খ্রিস্টাব্দে রোমানদের হাতে জেরুজালেম ধ্বংস হয় এবং ইহুদিদের জনগণকে সেখান থেকে বিতাড়িত করা হয়। এই ঘটনার পর থেকে জুইশ ডায়াসপোরা শুরু হয়, অর্থাৎ ইহুদিরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। 637 খ্রিস্টাব্দে হজরত উমার শান্তিপূর্ণভাবে জেরুজালেম দখল করে। তিনি আল আকসা মসজিদের ভিত্তিও স্থাপন করেন, যা ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান। তিনি শহরটিকে খ্রিস্টান নেতাদের হাত থেকে শান্তিপূর্ণভাবে নিজের দায়িত্বে নেন এবং ইহুদি ও খ্রিস্টান ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেন। এরপর কয়েক শতাব্দী এই অঞ্চলে শাসন করে যায় মুসলিম শাসকগণ, উমাইয়া, আব্বাসিয়া, সেলজুক, মুমলুক ও ওসমানিয়া। সেই সময় জেরুজালেমে প্রার্থনার শব্দ, আজানের ধ্বনি ও ঘণ্টার শব্দ একই সঙ্গে বাজত। 19 শতকের শেষের দিকে ইউরোপের ইহুদিরা প্রবেশ বৈষম্য শিকার হতে থাকে। বহু জায়গায় তাদের বসবাসের অধিকার পর্যন্ত ছিল না, আবার কোথাও কোথাও তাদের গণহত্যার মুখোমুখিও হতে হয়েছে। এই প্রেক্ষিতে 1897 সালে থিওডর হার্জিলের নেতৃত্বে জিওনিস্ট মুভমেন্ট শুরু হয়। উদ্দেশ্য ছিল ইহুদি জনগণদের জন্য একটি জাতীয় আবাসভূমি গড়ে তোলার, সেখানে যেন তারা স্বাধীনভাবে বাঁচতে পারে, এবং সেই ভূমি হিসাবে বেছে নেওয়া হয় ফিলিস্তিন। 1917 সালে ব্রিটিশরা ফিলিস্তিন দখল করে। ঠিক তার আগে 1915 সালে তারা আরবদের প্রতিশ্রুতি দিয়েছিল, যদি তারা উসমানীয়দের বিরুদ্ধে ব্রিটিশদেরকে সাহায্য করে তাহলে যুদ্ধের পর আরবদের স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু এরপর ফ্রান্সের সঙ্গে সাইক্স-পিকট এগ্রিমেন্ট করে পুরো আরব অঞ্চল ভাগাভাগি করার পরিকল্পনা শুরু করে। একই বছরে তারা বালফোর ডিক্লারেশনের ঘোষণা করে, উই সাপোর্ট দ্য এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল হোম ফর দ্য জুইশ পিপল ইন প্যালেস্টাইন। তখন ফিলিস্তিনে প্রায় 90% মানুষ ছিল আরব, মুসলমান ও খ্রিস্টান। অথচ ইহুদিদের জন্য আবাসভূমি ঘোষণার পর শুরু হয় সংঘাতের বীজ রোপণ। এই ঘটনা অনুযায়ী ইউরোপ ও রাশিয়া থেকে প্রচুর পরিমাণে ইহুদি শরণার্থী ফিলিস্তিনে আসতে থাকে, জমি কিনে গড়ে তোলে নতুন বসতি। তারপর আরব ফিলিস্তিনিদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়তে থাকে, কারণ তারা বুঝতে পেরেছিল তাদের নিজের ভূমিতে তারা একসময় হয়তো সংখ্যা লঘুতে পরিণত হতে পারে। সেই সময় থেকে আরব ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে ক্রমশ দাঙ্গা, আন্দোলন ক্রমশ বাড়তে থাকে। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি ভাগে বিভক্ত করার প্রস্তাব দেয়, এক ভাগ ইহুদিদের জন্য আর এক ভাগ ফিলিস্তিনিদের জন্য, কিন্তু আরব দেশগুলি এটিকে অস্বীকার করেছিল। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়, সাথে সাথে আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধও শুরু। সেই যুদ্ধে ইসরায়েল জয়ী হয় এবং নির্ধারিত সীমার থেকে তারা বেশি ভূমি দখল করে। ফলাফল প্রায় 60 লক্ষ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়ে উদ্ধ্বস্ত হয়ে পড়ে। এই ঘটনাকে বলা হয় নাবকা, অর্থাৎ বিপর্যয়। আজও সেই বিপর্যয়ের ধ্বনি থামেনি, শুধু সময় বদলেছে অস্ত্র। গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা চরম মানবিক সংকটে, আর ইসরায়েল প্রতিদিন নিরাপত্তার সংকয় কাটায়। এই ভিডিও কারোর পক্ষ নেয় না, আমরা কেবল ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছি, যেন মানুষ নিজের বিবেক দিয়ে বুঝতে পারে কে ভুল কে ঠিক। আমরা প্রার্থনা করি এই ভূমির পবিত্রতা শুধুই নামেই না, বরং মানুষের জীবনে শান্তিও ফিরে আসুক। আপনি যদি এর উপরে একটি ডিটেলস ভিডিও দেখতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, এবং যদি আপনি চান ইতিহাসের সত্য সবাই জানুক তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ ইতিহাস জানা যুদ্ধের থেকেও বেশি শক্তিশালী।